দর্শক মণ্ডলী, আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি, তো সবার মুখ থেকে শুনবো যে কে কিভাবে বিয়ে করেছে। আমি প্রথমে হারুন ভাইয়ের কাছ থেকে শুনছি আপনি কিভাবে বিয়ে করেছেন, প্রেম করেন আর মানে এমনি অ্যারেঞ্জ ম্যারেজ? সে বিরাট ঘটনা ভাই, প্রেম করেছি কিন্তু বিয়ে করতে পারিনি। আচ্ছা। তো একদিন যাকে খুব ভালোবাসতাম রাস্তায় যাচ্ছে প্রাইভেট পড়তি, সাথে সাথে তার সাথে যাচ্ছিলাম তাকে প্রপোজ করার জন্য। আচ্ছা। এর আগেও করেছি কয়েকবার, কাজ হয়নি, আবার গিয়েছি। আচ্ছা। যাওয়ার পর সে বলছে তুমি কি প্রতিদিন একই কথা বলো? আমিও বলছি তুমি কি প্রতিদিন পর একই উত্তর? অবশেষে সেই মেয়ে কি আপনার প্রেমে পড়েছিল? পরে প্রেম হয়ে গেল? না ভাই, আজ হয়নি। দুঃখের বিষয়। এবার জাহিদের শুনি। জি ভাই। হ্যাঁ, তোমারটা বলো, কিভাবে বিয়ে করেছো? ভাই আমি তো পছন্দ করে বিয়ে করেছি। নিজে পছন্দ করে না পরিবারে পছন্দ করে? না, আমি নিজে পছন্দ নিজে পছন্দ করে বিয়ে করেছো। বিপুলের কাছে শুনি। আমি জীবনে খুব সুন্দরভাবে প্রেম করেছি, মানে প্রেমের ভিতরে কোনো ফাঁক নাই, কোনো ফাঁক নাই, আর প্রেম করে আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। সাকসেস। এবার আমার কাছে নাজমুল ভাই, বিপুল হচ্ছে প্রেম করতে যে কোনো টাকা পয়সা খরচ করেনি। বিপুলের ঘরের সাথে প্রেমিকার ঘর, রাত 9টার পরে জানলার ঘুরেছে, দাঁড়িয়ে কথা বলেছে, মোবাইলের টাকা বেশি গিয়েছে। মোবাইলের টাকা বেশি গিয়েছে। মোবাইলের টাকা বাঁচতে কিনা? আচ্ছা, এবার নাজমুল ভাইটা শুনি। আমি ছাত্র জীবনে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, সে মেয়ের নাম ছিল প্রিয়া। আচ্ছা। এখন তখনকার সময় আসিফ আকবর একটা গান ভাইরাল হয়েছিল, প্রিয়া তুমি কোথায়। তা আমি তার বাড়ির পাশে যে শুধু প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায় গান গাইলে ওই প্রিয়া শুধু সাড়া দিতে, বুঝেছেন? একদিন আমি প্রিয়া তুমি কোথায় গান গাতে গাতে যাচ্ছি, তো প্রিয়া সেদিন বাসাটা ছিল রাস্তার পাশে, বাথরুম থেকে বলছে প্রিয়া এখন বাথরুম। পিয়ার মা বলেছে বিয়ে বাথরুমে না, প্রিয়া বলেছে মানে রাস্তার পাশে দাঁড়িয়ে ওর বাড়ির পাশে আমার বাথরুম ছিল। তারপরে বানু স্যার গল্প শুনে। কি গল্প চলবে? আপনার প্রেমের ঘটনা কি? বিয়ে প্রেমের ঘটনা, বিয়ের ঘটনা কি? চরম ঘটনা। ঘটনা কিরকম? চরম ঘটনা শোনেন। বিকালবেলা গেলাম, পছন্দ হইলো, গুছাত ভোর 6টা। ভোর 6টা? আমার ছিলাম বিয়ে তো সব ভোর 6টা পর্যন্ত। মামার বাসায় ভেজ বাবা জিজ্ঞেস করে ভোর 6টার সময় নিয়ে হলি। ভোর 6টার সময় রাত তো বিয়ে করি শেষ। আচ্ছা, এবার আসি একটু বলো। আমার জীবনে প্রেম তো মেলা করেছি দর্শক। এখন ঘটনা আছে, প্রথম প্রেম যেটা সেটা 3 বছর ঘুরে ঘুরে তারপরে হয়তো প্রেমের মনে করেন যে সফলতা অর্জন করি, কিন্তু সে প্রেম টিকে থাকতে পারেনি, ধরে রাখতে পারেনি। এটাই হচ্ছে ব্যর্থতা। কারণ হচ্ছে একটাই, তখন ছাত্র জীবন ছিল, তখন হচ্ছে টাকা পয়সা ছিল না, পজিশন ছিল না, কিছু ছিল না। দেখতে বলে হচ্ছে যে আবেগী প্রেম। আচ্ছা, এখন কিভাবে বিয়ে করেছো? অ্যারেঞ্জ ম্যারেজ, তাই? এখন হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে আচ্ছা, করছি। ভাইয়ের একটা ঘটনা শুনি। আমার জীবনের ঘটনা, আমি অনেকগুলো প্রেম করেছি কিন্তু বিয়ে করেছি দেখে শুনে। আমার জীবনে প্রেম বলে কি জিনিস সেটাই জানি না। তুমি তো বাস্তবতা কিছু উনি জানো না। হবে আমার আসিফ বাবা 100% জেনুইন প্রেম করে বিয়ে করেছি। 100% ভাই গল্প। ভাই আমি বাবা মার দেখাশোনা পাত্রে বিয়ে করেছি। মেয়ের আমি দেখছিলাম না, বিয়ে করে আমাদের বাসায় এনে দেখি। তাহলে ভদ্র ছেলে। শামিম ভাই ফ্যামিলি পছন্দের বিয়ে করছি। ফ্যামিলি পছন্দের বিয়ে করেছে, প্রেম টুম করেন না আগে? প্রেম করছি কিন্তু বিয়ে করি নাই। আমি তো মিসকিন। আসলে অবিবাহিত এখন তো জীবনে প্রেম আসেনি এখনো? না ভাই, প্রেম আসেনি, ডাইরেক্ট বিয়ে করবে ইনশাআল্লাহ। একবার বিয়ে। আচ্ছা, সকলের গল্প শুনলেন আপনারা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।